বিগত স্বৈরাচার সরকারের আমলে চরম নির্যাতন ও মামলা হামলার শিকার স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন দীর্ঘ সংগ্রামের পর আওয়ামী লীগ বিতাড়িত করলেও কুচক্রী মহলের ষড়যন্ত্রে এখনও রয়েছেন এলাকার বাইরে। তবে স্থানীয়রা বলছেন, ত্যাগ ও এলাকার মানুষদের জন্য নিবেদিত প্রাণ আল আমিন ফিরে আসুক সগৌরবে। শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। রাজধানীর রামপুরা কুঞ্জবন এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন পর্দার আড়ালে সাধারণ মানুষের জন্য নীরবে কাজ করে গেছেন। বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় হয়েছেন ঘরছাড়াও। ফেসিস্টদের বিতাড়িত করতে জুলাই অভ্যুত্থানে নিজের সন্তানকে নিয়ে নেমেছিলেন রাজপথে। মৃত্যু ভয় উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন ঘাতকের বুলেটের সামনে। 5 আগস্টের পর এলাকায় ফুটপাতে চাঁদাবাজি বন্ধ করা, এলাকার নিরীহ মানুষকে বাঁচাতে গিয়ে নিজের মাথায় গুলি লাগা, গ্যাস সিলিন্ডারের ট্রাক ডাকাতের হাত থেকে মুক্ত করে মালিককে বুঝিয়ে দেওয়া, বনশ্রী এ ব্লক কাঁচা বাজার দখলমুক্ত করা, সন্ত্রাসী মোল্লা সাকিবকে অস্ত্রসহ প্রশাসনের হাতে তুলে দেওয়া সহ সবসময় ছিলেন সাধারণ মানুষের পাশে। দীর্ঘদিনের পরিচয়ের ক্ষেত্রে বলতে পারি ও 100% ভালো মানুষ এবং গরিব দুঃখী মানুষের জন্য সর্বোচ্চ নিজের থেকে কাজ করে যায়। আলাইন ভাই আয়সা কখনো কোনো খারাপ বাসায় করেনি, আর কোনোদিন খারাপ পরিকল্পনা আমাদেরকে কোনো থ্রেটও দেয়নি। আলাইন অনেক ভালো লোক, আমগর জানা সত্ত্বে। আলামিন তো দেখি ভালোই, আলামিন তো খারাপ তো দেই নাই। ও আমাদের সামনে বড় হয়েছে ছোট থেকে, আমি তো ছোট থেকেই চিনি, অনেক ভালো ছিলেন। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্র আর মিথ্যা মামলায় এখনও পালিয়ে বেড়াতে হচ্ছে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে। এতে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। আলামিন ভাই আসার পরই সব বদ্ধ, সবাই ডাক দিয়েছে কাউরে চাঁদা দেওয়া হইব না, চাঁদার লাই যে আইব এটার প্রতিরোধ করা হইব। সরকার পতন হওয়ার পর থেকে উনি আসছে, ঠিক আছে, আর অন্যগুলোকে চাঁদাবাজি নিতে আসতো তাদেরকে বের করে দিচ্ছে। আলামিন এখানে আপনার ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছে, এলাকার মানুষের সাথে জড়িত আছে, স্বেচ্ছাসেবক দলের নেতা। আলহামদুলিল্লাহ আমাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না, গরিব দুঃখীদের বিপদ আপদে সে আগায় আসে। লোক হিসেবে তো আমরা দেখি ভালো ভাই, ওনাকে দেখি খুবই ভালো। এলাকার খেটে খাওয়া মানুষ চান আল আমিন যেন আবার ফিরে আসেন নিজ এলাকায়, পাশে দাঁড়ান সবার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।